হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال جاءني جبريل ليلة النصف من شعبان وقال يا محمد صلى الله عليه وسلم ارفع رأسك إلى السماء فقلت ما هذه الليلة এক রাত্রির মধ্যে লাইলাতুল বারাতের রাত্রির মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। লাইলাতুল বারাতের রাত্রির মধ্যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর কাছে আগমন করলেন। আগমন করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ লাইলাতুল বারাতের রাত। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আপনার মাথা মুবারক, একটু আপনার চোখ মুবারক আসমানের দিকে দেখে একটু তাকান না। সুবহানাল্লাহ বলেন না। তখন আমার নবী জিজ্ঞেস করলেন, হযরতে জিবরিল আমিনকে জিজ্ঞেস করলেন, আয় জিবরিল আমিন, এই রাতের মধ্যে কি হচ্ছে? তখন জিবরিল আমিন বর্ণনা দিচ্ছেন, ক্বালা হাযিহি লাইলাতু ইয়াফতাহুল্লাহু ফীহা সালাসামিআতা বাবিন মিন আবওয়াবির রাহমাহ। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে রাত হচ্ছে এমন বরকতমণ্ডিত রাত, আজকের রাত হচ্ছে এমন মর্যাদাপূর্ণ রাত, আজকে রাত হচ্ছে এমন গুরুত্বপূর্ণ রাত যে আজকে রাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের 300 রহমতের দরজা রব্বুল আলামিন খুলে দিয়েছেন। লাইলাতুল বারাত কোন সাধারণ রাত না। এই রাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আসেন এবং আল্লাহ রহমতের 300 দরজা খুলে দেন। যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তা দান করবে এবং সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। যে যার ক্ষমা প্রার্থনার দরকার, যার গুনাহ হয়েছে, পাপ করেছ, যে অন্যায় করেছ, অবিচার করেছ, জেনা করেছ, যে আল্লাহর দরবারের মধ্যে এসো, আল্লাহর দরবারে এসে লাইলাতুল বারাতের রাতের মধ্যে আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করে দেবেন। গুনাহ তো আমরা গুনাহগার, পাপী, প্রতিটি কদমে কদমে আমাদের গুনাহ হচ্ছে, প্রতিটি কাজে কর্মে কথাবার্তায় চলা ফিরায় আমাদের গুনাহ হচ্ছে। আসুন আজকে এমন একটি রাত, এই রাতের মধ্যে আমরা একটু ইবাদত বন্দেগী করে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করি, আল্লাহ রাব্বুল আলামিনকে একটু রাজি করি। এবং কয়েক প্রকারের মানুষ এই লাইলাতুল বারাতের রাতের মধ্যেও কয়েক প্রকারের মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এই রকম বদনসিব কিছু মানুষ আছে, তাদের কথা বলি। হাদিসে পাকের মধ্যে আসতেছে, মান লা ইউশরিকু বিহি শাইআন, আল্লাহর নবী ইরশাদ করেন যে যারা আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহর সাথে শরীক করে, আল্লাহ ছাড়া অন্যজনকে মাবুদ মানে, ওই রকম ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন যে লাইলাতুল বারাতের রাত্রির মধ্যে তার ইবাদত কবুল হবে না, আল্লাহ তাকে ক্ষমা করবেন না। দ্বিতীয় নম্বর, ইল্লা আইয়াকুনা সাহিরান, যারা একজন অপরজনকে জাদু করে, সেহের করে। এই যুগের মধ্যে মানুষ দুশ্মনী থাকলে একজন অপরজনকে সেহের করতেছে,
মগা, হারামি এই সমস্ত সেহের করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন যে আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে বলে দিয়েছেন, আল্লাহ তাআলা যারা সেহের করে ওই সমস্ত ব্যক্তিদের গুনাহ যে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল বারাতের মধ্যে, লাইলাতুল কদরের মধ্যে ক্ষমা করবেন না। আও কাহিনান, তৃতীয় নম্বর হচ্ছে গণক। কিছু গণক আছে না যে হাত দেখে গণনা করে, তারাকা দেখে গণনা করে, এইরকম কিছু গণক আছে না? মানে আপনার সমাজে ঘুরে ঘুরে, রাস্তা রাস্তায় ঘুরে ঘুরে মানুষের ভাগ্য গণনা করে যে তুমি এইরকম হবে, তোমার এইরকম বিপদ আসবে, তোমার এইরকম সফলতা আসবে। এইরকম কিছু গণক আছে, আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন না, আছে না নাই? যে ওই সমস্ত যারা গণক আছে, ওই সমস্ত যারা বৈদ্য আছে, এই সমস্ত মানুষের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল বরাতের রাত্রির মধ্যেও আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না নাউযুবিল্লাহ। আও মুসিররান আলা জিনা, যারা সর্বদা জিনার মধ্যে লিপ্ত থাকে, বেবিচারের মধ্যে লিপ্ত থাকে, ওই সমস্ত মানুষের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল বারাতের দিনও রাতও আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহকে ক্ষমা করবেন না। আরেক প্রকারের মানুষ হচ্ছে ওয়ার রিবা, যারা সুদ খায় কিন্তু নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজ, সুদ খায় 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজ করে, উমরা করে, কিন্তু আবার এদিকে কি খায়? একটু আওয়াজ দিয়ে বলেন না, সুদ খায়। এই সুদকুর, এরকম সুদকুর, ভদ্র সুদকুর আছে না আমাদের সমাজে? আছে, অ্যাভেলেবেল আছে। সুদকুর ভদ্র মানুষ নামাজ দোয়া পড়ে কিন্তু সুদ খায়। আল্লাহ রাব্বুল আলামিন যে ওই সমস্ত ব্যক্তিদের গুনাহ লাইলাতুল বারাতের রাত্রির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহকে ক্ষমা করবেন না। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা সুদ থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক। তারপর আরেক প্রকারের মানুষ আও মুদমিনু খামরিন, যারা সব সময় মদ পান করে। এরকম মানুষ আছে না সমাজের মধ্যে? এখন তো অনেক ধরনের মদ, ট্যাবলেট, ইয়াবা, বাবা, ডাল, তারপর অনেক ধরনের শরাব, অনেক ধরনের নাম দিয়ে, আধুনিক নাম দিয়ে অনেক ধরনের শরাব বের হয়েছে, অনেক ধরনের নেশা বের হয়েছে। হাদিসে পাকের মধ্যে আসতেছে যারা সব সময় নেশা নিয়ে মগ্ন থাকে, নেশা বিরাট বিরাট বার খুলে দিয়েছেন নেশা করার জন্য, যে ওখানে নেশার দোকান খুলে দিয়েছেন। আমাদের বড় বড় শিল্পপতি কোটিপতিরা গিয়ে ওখানে মদ সেবন করে। এমনকি আমাদের দেশের মন্ত্রী, এমপি, মন্ত্রীরা যে মদ সেবন না করলে যে তাদের মাথা ঠিক থাকে না। এমনকি মদকে যে হাদিসে পাকের মধ্যে রাসূল পাক ইরশাদ করেছেন, যারা মদ খায় তারা 40 দিন পর্যন্ত নাফাক থাকে। এই রকম নাফাক অবস্থায় অনেক এমপি মন্ত্রী মসজিদের মিম্বরের মধ্যে দাঁড়িয়ে, মসজিদে দাঁড়িয়ে মানুষদেরকে নসিহত করে, মানুষদেরকে বয়ান করে, মানুষদেরকে বক্তৃতা করে, মানুষের সামনে ভালো মানুষ সাজে, খেদমতগার সাজে। এইরকম আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন না, আছে না নাই? এইরকম মদকুর আমাদের এমপি মন্ত্রীর মধ্যে, বড় বড় আমলার মধ্যে, বড় বড় লোকেরা এইরকম মদের মধ্যে সবসময় মগ্ন থাকে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা মদ খায় তাদের গুনাহ আল্লাহ লাইলাতুল বারাতের রাতের মধ্যেও আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আরেকটা আসতেছে আল মুশাহিনু, মুশাহিন বলা হয় ওই ব্যক্তি, যে ব্যক্তি যে সুগুলকুরি কাজ করে, একজন মুসলমানের সাথে আরেকজন মুসলমানের ঝগড়া বাজিয়ে দেয়। এইরকম ব্যক্তি আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন না। আমাদের সমাজের মধ্যে এইরকম ব্যক্তি আছে যারা একজনের সাথে অপরজনকে যে সুগুলকুরি করে, ভিতরে কথা বলে দিয়ে একজন অপরজনের সাথে ঝগড়া বাজিয়ে দেয়।
এইরকম ব্যক্তি আমাদের সমাজের মধ্যে আছে, আমাদের মা বোনদের মধ্যেও আছে, আমাদের ভাইদের মধ্যেও আছে, আমাদের বাবাদের মধ্যেও আছে। একজনের কথা আরেকজনকে লাগিয়ে দিয়ে ঝগড়া বিবাদ বাজিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদের গুনাহ লাইলাতুল বরাতের রাতের মধ্যেও আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এবং আরেক প্রকার, ওয়া আকুল ওয়ালিদাইনি, যারা মা বাবার অবাধ্য সন্তান, যারা পিতামাতার কথা মানে না, যারা পিতামাতার কথা অমান্য করে, এই সমস্ত ব্যক্তিদের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল বরাতের রাতের মধ্যে আল্লাহ তাদের গুনাহ ক্ষমা করবেন না। এইরকম আমাদের সমাজের মধ্যে দেখেন প্রত্যেক পরিবারের মধ্যে আছে মা বাবার কথা মানতেছে না। এরকম প্রত্যেক আমার ঘরে আছে, আপনার ঘরে আছে, আপনার ভাইয়ের ঘরে আছে, আপনার পাশের ঘরে আছে, যে মা বাবার কথা মানতেছে না। এইরকম অবজ্ঞা সন্তান যারা আছেন, আজকে সূর্য ডুবার আগে গিয়ে মায়ের কদম ধরে, বাবার কদম ধরে আজকে ক্ষমা চেয়ে নেবেন যে আজকে যদি আমার মা বাবা, হে আমার মা বাবা, হে আমার পিতা, হে আমার মা, হুজুর বলেছেন যে আজকে রাতে যদি আপনারা আমাকে ক্ষমা না করেন, যে আমার কোনো গুনাহ আল্লাহ তাআলা আজকে লাইলাতুল বরাতের রাতের মধ্যেও আল্লাহ ক্ষমা করবেন না। আজকে সূর্য ডুবার আগে মা বাপ থেকে সবাই ক্ষমা চেয়ে নেবেন, যে যারা আছেন সবাই ক্ষমা চেয়ে নেবেন, যে আমাদের কারণে যদি কোনো দুঃখ থাকে, আমাদের কারণে যদি আপনাদের অন্তরের মধ্যে কোনো দুঃখ থাকে, তাহলে আমাদের কাছকে মাফ করে দেন, মাফ চেয়ে নেবেন। কারণ পিতামাতার অবাধ্য সন্তান হলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহ লাইলাতুল বরাতের রাত্রির মধ্যেও আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।